মুর্শিদাবাদের রানীতলায় বিএলওর রহস্য মৃত্যু। স্কুলে বিএলও শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার। গতকাল স্কুলে যাওয়ার কথা বলে বের হন শিক্ষক। দুপুরের পর থেকে মোবাইল সুইচ অফ। রাত 11টা নাগাদ স্কুলে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আরো একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদের রানীতলায় বিএলওর রহস্য মৃত্যু। স্কুলে বিএলও শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার। গতকাল স্কুলে যাওয়ার কথা বলে বের হন শিক্ষক। দুপুরের পর থেকে মোবাইল সুইচ অফ পাওয়া যায়, আর রাত 11টা নাগাদ স্কুলে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিভাবে তার মৃত্যু হলো এই বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। এই বিএলও শিক্ষকের মৃত্যু ঠিক কিভাবে হলো, পরিবার কি বলছে, কি অভিযোগ করছে? পরিবারের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে যবে থেকে সে বিএলও দায়িত্ব পেয়েছে অতিরিক্ত চাপ বা প্রেশার কাজ করছিল এবং রাত্রিবেলাতেও ঠিক মতো ঘুমাতে পারছিল না। এই নিয়ে সে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও জানিয়েছিল, কিন্তু তারপরেও তার কাজের থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়নি এবং ভেঙে পড়েছিল মানসিক ভাবে। তারপরেই কিন্তু গতকালকেই তার মোবাইল সুইচ অফ হয়ে যায়। দিয়ে স্কুলের মধ্যে অনেক রাত্রে খোঁজাখুঁজির পর তার স্কুলের মধ্যে থেকে তোমার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে এই বিএলওর অত্যাধিক চাপের জন্যই কিন্তু সে আত্মহত্যা করেছে। যদি পুরো ঘটনার তদন্ত করছে রানীতলা থানার পুলিশ এবং দেহ ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ, ধন্যবাদ প্রণব। স্কুলের প্রচন্ড চাপ, প্রচন্ড মাথা ব্যথা। ওই অফিসে করেছিল, অভিযোগ করেছিল, অথচ ওরা বেরোবের নাম দেখতে গেছে, কত দিয়েছিল, ডকুমেন্ট দিয়েছিল যে আমার অসুস্থ আছে, আর মাথা ব্যথা আছে, ডকুমেন্ট করেছিল, কিন্তু তারা কোনো কিছুই মানেনি, জোর করে দেখিয়েছে। শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভের জের রাতেই শাহের সঙ্গে ফোনে কথা বলেন শুভেন্দু অধিকারী। হামলার অভিযোগে থানায় অবস্থান শুভেন্দুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 15 মিনিট কথা বলেন তিনি। পুলিশের মদতেই হামলা বলে অভিযোগ শুভেন্দুর। বিক্ষোভের ফুটেজে নজর রাখছে স্বরাষ্ট্র মন্ত্রক। ঠিক কি হয়েছিল গতকাল? গাড়িতে হামলার অভিযোগে থানায় অবস্থান শুভেন্দুর। মধ্যরাত পর্যন্ত থানায় অবস্থান শুভেন্দুর। চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ। চন্দ্রকোনা রোড বিট হাউস থানায় অবস্থান শুভেন্দু অধিকারীর। মধ্যরাত পর্যন্ত থানার আইসির ঘরে অবস্থান। দোষীদের গ্রেফতারের দাবিতে অবস্থান শুভেন্দু। এখানে বসলাম যতক্ষণ না অ্যারেস্ট করবেন। হ্যাঁ ইয়াকি পেশ না আপনারা যান, আপনারা বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে, যতক্ষণ অ্যারেস্ট করবেন। ইয়াকি পেশ না, কেন বসবো? ইয়াকি পেশ না, আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে, মোটামোটা লাঠি দিয়ে। হ্যাঁ, আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে, মোটামোটা লাঠি দিয়ে। হ্যাঁ, চৌমাথাটা পেরানোর পরেই ঝান্ডা নিয়ে 15 থেকে 20 চালু দুমাদুম করে গাড়ির কাছে বোনাটে কি করবেন? আইনগত কাজ করব। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। আপনি কি মনে করছেন? না, কমপ্লেন দেব, ধরে আনতে হবে। আপনার পুলিশের সামনে হচ্ছে না, না ঠিক আছে, আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে। না না, কমপ্লেন তো দেবো, কমপ্লেন তো দেবো। কি করতে হয় আমি জানি। কেন হলো মনে হচ্ছে আপনার? এটা কেন হলো? যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে। যিনি বিধানসভার বিরোধী দলনেতা আছেন, তিনি যে মানসিক ভাবে বিকারগ্রস্ত এবং বিপর্যস্ত, কারণ যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ঘোঁত গুতগুতি যেভাবে আওয়াজ দিচ্ছেন, সেক্ষেত্রে ওনার চিকিৎসা দ্রুত প্রয়োজন এবং তার জন্য সবচেয়ে ভালো জায়গা অবশ্যই সেবাশ্রম। তো আমি বলবো যে উনি 15 তারিখের প্রথম পেশেন্ট হিসাবে যদি নামটা রেজিস্ট্রেশন করেন, তাহলে বাংলার মানুষের জন্য।
মধ্যরাত পর্যন্ত থানায় অবস্থানে শুভেন্দু, থানা থেকে বেরিয়ে মশাল মিছিল শুভেন্দুর। মঙ্গলবার চন্দ্রকোনা রোডে ফের প্রতিবাদের ডাক, পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ, পুলিশি গাফিলতি নিয়ে হাইকোর্টের নালিশের হুঁশিয়ারি। অভিযোগে মামলা করল না, আমরা উচ্চ আদালতে মঙ্গলবার যাব, আর মঙ্গলবার দিন বেলা 2টায় চন্দ্রকোনা রোড চলো, ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে হাজার হাজার আমার যে জিডির রিসিপ্ট কপি নিয়েছি হাইকোর্টে যাব, মঙ্গলবার দিন 2টোর সময় অচল করব চন্দ্রকোনা রোড। গাড়িতে হামলার অভিযোগ শুভেন্দুর, ভিডিও প্রকাশ করে খোঁচা অরূপ চক্রবর্তীর। বিজেপির মণ্ডল নেতাকে লাঠি পেটার দাবি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট তৃণমূল নেতার। বিজেপি নেতাকে সিআরপিএফ এর লাঠি পেটার ভিডিও পোস্ট অরূপের। অর্ধেক অপারেশন করে আরো টাকার দাবি, কাঠগড়ায় নিউ টাউনের বেসরকারি হাসপাতাল। অপারেশন চলাকালীন পরিবারের কাছে অতিরিক্ত টাকা দাবি, আরো টাকা দিলে তবেই অপারেশন হবে বলে হুমকি। চিকিৎসক হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, কোনো রকমে পেটে সেলাই করে রোগী ছাড়ার অভিযোগ। নিউ টাউনের বেসরকারি হাসপাতালে বিক্ষোভ, ঘেরাও, আর সেই পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে টেকনোসিটি থানার পুলিশ। ডাক্তার তুমি জবাব দাও, আমাদের পেশেন্টের ফুল ট্রিটমেন্ট হলো কেন? ডাক্তার তুমি জবাব দাও, এই জবাব তোমার দিতেই হবে, জবাব তোমার দিতেই হবে। জলপাইগুড়ির দিকে নজর রাখবো। জলপাইগুড়িতে ফের খাঁচাবন্দি চিতাবাঘ, বানারহাটের খুঁটাবাড়িতে খাঁচাবন্দি করা হলো চিতাবাঘকে। এলাকায় চিতাবাঘের হানা এবং সে হানাতে এক শিশু। যে ছবি দেখছেন, জলপাইগুড়িতে আবারও খাঁচাবন্দি চিতাবাঘ, বানারহাটের খুঁটাবাড়িতে খাঁচাবন্দি চিতাবাঘ। গত কদিন ধরে এলাকায় এই চিতাবাঘের হানা এমনটাই খবর পাওয়া যাচ্ছিল, এবং যে কারণে একজন শিশু জখম হয়েছিল বলেও খবর। শেষমেশ চিতাবাঘকে খাঁচাবন্দি করা হলো। আমাদের সঙ্গে রকি রয়েছেন, রকি আরো বিস্তারিত বলবে। রকি, যেমন বন দপ্তর কাটা ধরা পড়লো পূর্ণবয়স্ক চিতাবাঘ স্বস্তিতে খুঁটাবাড়ি এলাকার বাসিন্দারা, কারণ বানহাট থানার অন্তর্গত এই এলাকায় বেশ কিছুদিন ধরে চিতাবাঘের আনাগোনা চলছিল, এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে একটি চিতাবাঘের হানায় এক শিশুর মৃত্যু ঘটেছিল। এরপরই বন দপ্তর সেখানে বাঘ ধরার জন্য খাঁচা পাতে এবং নিয়মিত টহলদারি করতে থাকে। আর সকালবেলা শ্রমিকেরা যখন বাগানে যায় তখন চিতাবাঘের গর্জন শুনতে পায়, সামনে গিয়ে দেখতে পায় খাঁচার মধ্যে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ছুটোছুটি করছে, এবং খবর চাওয়া হচ্ছে। প্রচুর মানুষ সেখানে ভিড় জমায়। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীদের, এবং বনকর্মীরা সেখানে পৌঁছে ইতিমধ্যেই চিতাবাঘটিকে উদ্ধার করে প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে গিয়েছে বলে বন দপ্তর সূত্রে খবর। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে খবর। ধন্যবাদ।